আসসালামু আলাইকুম, প্রাইড কোডের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের তো লিস্ট স্টাইল দেখানোর কথা ছিল, তো সেটাই দেখাবো। তার আগে আমরা ইমেজ ট্যাগ নিয়ে আগে আলোচনা করব, তারপরে আর কি লিস্ট স্টাইলে যাব। তো এখানে এই সোয়ানের ভিতরে ইমেজ দিচ্ছি। তো এখানে আর কি হেডিং এ ইমেজ দেখাচ্ছে মানে ইমেজ লেখা দেখাচ্ছে আর কি। তো ইমেজ হচ্ছে একটা সিগন্যাল ট্যাগ বলা চলে, কারণ এটার ভিতরে শুরু, এটার ভিতরে শেষ আছে। ইমেজটা একটা আসলে এরকম img src সোর্স আর কি, অ্যাকচুয়ালি এরকম। তো এটাই শেষ। তো এখানে আরেকটা মাস্ট বি যেটা লাগে, না হলে w3 তে ভুল দেখায়, এটা অল্টারনেটিভ টেক্সট আর কি, alt। তো এটা আপনারা দিবেন। তো এরকম আর কি। এটা ইমেজ ট্যাগ, ইমেজ আপলোড দেওয়ার জন্য এই ট্যাগ ইউজ করা হয়, আপনারা এটা মুখস্থ রাখবেন। তো এটা হচ্ছে ইমেজ ট্যাগ img src। সোর্সে হচ্ছে ইমেজের সোর্স ফাইল, তার মানে ইমেজটা কোথায় আছে এর ওইটা দেখা দেওয়া লাগবে। তো আমরা একটা ইমেজ নিয়ে আসি, চলেন। তো এখান থেকে আমরা ইমেজটা নিই, প্রিন্ট পেস্ট করে। এটা হচ্ছে আমি একটা টুল সফটওয়্যার ইউজ করতেছি। এটা টিউটোরিয়াল দেওয়া আছে আমার চ্যানেলে, যে আমরা এই যে কোনো ইমেজ কিভাবে নিতে পারি। তো এখান থেকে সেভ দিলাম। সেভ দিয়ে আমার প্রজেক্টে ডিরেকশনে যাই। তো এখান থেকে ইটিও ফ্রন্ট এন্ড হচ্ছে পার্ট 5। তো এই জায়গায় ইমেজ ইমেজ নামে আর কি ইমেজটা সেভ করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন ইমেজ ডট পিএনজি, ওই যে এক্সটেনশনের কথা বলছিলাম। এই যে পিএনজি ইমেজ হচ্ছে পিএনজি জেপিজি এরকম টাইপের আর কি হয়, জিআইএফ গিফ এরকম। তো আমি এটা ফুল কপি করলাম, কপি করে এই সোর্সের ভিতরে পেস্ট করে দিলাম। তো এখন যদি রিফ্রেশ দিই তাহলে আমাদের ইমেজটা দেখতে পাবো, এই যে ইমেজ চলে আসছে। তো আমরা এটা আসলে কি জন্য ইউজ করলাম এটা দেখি। তো এখানে আমরা ডিফল্ট দেখা যাচ্ছে ব্যাগ, আমরা একটা ব্যাগের ইমেজ দিছি, অথবা এটা মনে করেন ফ্লাওয়ার। তো আমি এখানে ফ্লাওয়ার লিখলাম। আচ্ছা, ফ্লাওয়ার থাকলো, মনে করেন এটা ফ্লাওয়ার। তো FLOWER ফ্লাওয়ার লিখে দিলাম। বাই চান্স দেখা যাচ্ছে ইমেজটা যদি, আচ্ছা এটা দেওয়ার পরে পরিবর্তন কি, কোনো পরিবর্তন আসেনি, কিন্তু বাই চান্স যদি এখানে কোনো মিস্টেক হয়, তো দেখেন এখানে কিন্তু ফ্লাওয়ার, তাইলে বাই চান্স কোনো কারণে ইমেজটা যদি মিস্টেক হয়, তো এখানে বোঝা যাবে যে এখানে একটা ফুলের চিহ্ন ছিল। তো এই কারণে আমরা অল্টারনেটিভ টেক্সটটা ইউজ করব। তো অনেক ক্ষেত্রে আবার আপনাদের দেখা যেতে পারে যে ইমেজ আসতেছে না। তো এই ক্ষেত্রে আমার কি, আমি এই লোকেশনে আছি, এখান থেকে এটা দেখাচ্ছি, সোর্সটা দেখাই দিচ্ছি। এখন মনে করেন এটা আপনার কোনো একটা ফোল্ডারের ভিতরে আছে, তো কি করবেন, যে আমার আইএমজি। তো এই ক্ষেত্রেও আমরা কোনো স্পেস রাখবো না, সব ছোট হাতে লিখবো আইএমজি অথবা ইমেজ যে নামই দেন। তো এটার ভিতরে দিলাম। তো এখন কি আমাদের ইমেজ দেখাবে? দেখাবে না। এই যে ফ্লাওয়ারটা দেখাচ্ছে, তার মানে ইমেজটা পাচ্ছে না, যে কারণে অল্টারনেটিভ টেক্সটটা শো করতেছে। তো আমরা এখানে কিভাবে দেখা দিতে পারি, img স্ল্যাশ স্ল্যাশ দিলে আমরা এই যে ইমেজটা চলে আসছে। তো মনে করেন এরকম হইতে পারে, এইটা আপনার আরেকটা ফোল্ডারের ভিতরে আছে। আচ্ছা, ফোল্ডারের নাম কি হবে? html। html এর ভিতরে এখন ওপেন করি ফ্লাওয়ার, তার মানে কি আমার ইমেজটা দেখাচ্ছে না। এখন আমরা কোন ডিরেক্টরিতে আছি এটা চেনাই দেওয়া লাগবে। নো আসছে। এখন দেখেন আমরা কোথায় আছি। আমরা মেনলি ইমেজ HTML এর ভিতরে আছি। এখান থেকে আমার একটা বাইরে যাওয়া লাগবে। বাইরে যাওয়ার জন্য আমার কি করা লাগবে, ডট ডট স্ল্যাশ দিলাম, দিয়ে বাইরে আসলাম। তাইলে বাইরে এসে ইমেজ ফোল্ডার ফোল্ডারের ভিতরে আমার এই যে ইমেজের নাম ইমেজ, এটার ভিতরে যেতে পারলাম। তো মনে করেন যে এটা যদি আমার বাইরে থাকে, এই ক্ষেত্রে কি হবে, এই তো আমি বাইরে আছি, জাস্ট
আমার ইমেজ ফোল্ডারে নাই, তো এই ক্ষেত্রে আমরা এটা দেব। দেখেন সেম আছে। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা ব্যাক যাব কিভাবে, যে ব্যাকের ফোল্ডার থেকে বের হব কিভাবে, আর ওইটার ভিতরে আবার প্রবেশ করব কিভাবে। আচ্ছা, আবার আগের অবস্থায় যাই, আসলাম। তো এখন দেখেন আবার দেখাচ্ছে না, কি কারণে? আমরা এই যে একটা ব্যাকে, ব্যাকে মানে কি, এই ফোল্ডার থেকে বের হয়ে গেছি। যদি এই জায়গায় আমার ইমেজটা থাকতো তাহলে কিন্তু পাইতো। দেখেন আমি আবার দেখাই, এটা যদি বাইরে থাকতো তাহলে কিন্তু পাইতো। দেখেন পাচ্ছে। তো আশা করি আর কোনো সন্দেহ নাই ইমেজ কিভাবে সোর্স ফাইলটা পাওয়ায় দেওয়া লাগে এই সম্পর্কে। তো আপনি মনে করেন যে এই ইমেজটা এত বড় না দেখায়, ছোট্ট দেখাবে, সেই ক্ষেত্রে আপনি এইটার ভিতরে অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন, HIT, হাইট। হাইট মনে করেন আপনি 50 পিক্সেল দেখাবেন, 50 পিক্সেল লিখে দিলেন। আচ্ছা, যে কারণে মিস্টেক হয়েছিল, আমার ইমেজটা ডিরেক্টরি এই যে এখানে এটা ছিল, এই যে এখন ইমেজটা পাবে। পাইলে আমি এখানে হচ্ছে 250 পিক্সেল দেখালাম, এখন উইডথ উইডথ 200 পিক্সেল দেখাচ্ছে, 200 পিক্সেল। তো দেখেন আমার কিন্তু হাইট উইডথ এরকম পেয়ে গেল। তো এই যে এখানে যেগুলো লিখলাম এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। এই যে এটা দিয়ে আর কি আমি হাইট উইডথটা কন্ট্রোল করতে পারলাম। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা সিএসএস দিয়ে করব, যখন সিএসএস দেখাবো তখন হচ্ছে এই জিনিসগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো চলেন এখন শুরু করা যাক আমাদের লিস্ট স্টাইল বা অর্ডার লিস্ট এই বিষয়গুলো। তো ফার্স্টে শুরু করব ওএল। ওএল জানেন যে এটা হচ্ছে ওপেনিং এন্ড ক্লোজিং আছে, তো এটা ওএল শেষ করে দিলাম। তো ওএল এলআই, ওএল তে অর্ডার লিস্ট বোঝানো হয়, এলআই শুরু করলাম, দিস ইজ অর্ডার লিস্ট, দিস ইজ অর্ডার লিস্ট লিখে দিলাম। একে এটার শুরু হবে, অবশ্যই শেষ হবে এলআই। চলুন কন্ট্রোল ডি দিয়ে আমি অনেকগুলা নিয়ে নিলাম। তো চলুন এখন দেখা যাক কি হয়। এই দেখেন আসছে তো। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি ইমেজটা আমি নিচে দিই, সেক্ষেত্রে আমাদের বোঝার সুবিধা হবে। এই যে দিস ইজ অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট গুলা কি 1 2 3 4 এভাবে দেখেন অটো, আমরা কিন্তু 1 2 3 4 5 6 এগুলা কি দিছি, দেই নাই, কিন্তু এই যে ও এল এল এর ভেতরে রাখছি, এই কারণে আমাদের এই জিনিসগুলো দেখাচ্ছে। এখন মনে করেন আপনি 5 এর থেকে দেখাতে চান, এখান থেকে 5 শুরু হবে, তখন কি করবেন? এটার ভিতরে একটা অ্যাট্রিবিউট আছে স্টার্ট নামের একটা, তো এটা দিয়ে আপনি এখানে জাস্ট 5 লিখে দিবেন। তাহলে দেখেন আপনি কিন্তু 5 থেকে 10 পর্যন্ত শো করছে, তার মানে 5 এর থেকে শুরু হচ্ছে। তো এই জিনিসগুলো অ্যাট্রিবিউট ট্যাগের ভেতরে আর কি অ্যাট্রিবিউট লেখা হয়। তো ইউএল ওএল গেল, এবার ইউএল। ইউএলটা কি? সেম আমি মার্ক করলাম, মার্ক করে কন্ট্রোল সি, আচ্ছা কপি করলাম, কপি করে আবার পেস্ট করে দিলাম। এখানে যদি আমরা ইউএল লিখি, আমাদের তো আর এখানে এটা লাগবে না। কি কারণে লাগবে না সেটা বলছি। তো ইউএল এলআই ওএল এলআই, জাস্ট এটা হচ্ছে ইউএল তে আনঅর্ডার লিস্ট, মানে এই যে ডট 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 শো করছে ইউএল, কিন্তু আমাদের তো এখানে এই কারণে স্টারটা লাগবে না, এখানে তো কোনো নাম্বার নাই যে আমরা নাম্বার দিয়ে শুরু করব, এই জন্যই আমরা দিস ইজ, আচ্ছা এটা হবে অর্ডার না আনঅর্ডার। তো আমি কন্ট্রোল প্রেস করে, আচ্ছা আনঅর্ডার লিস্ট, সেক্ষেত্রে আমি এগুলো সব কেটে দিলাম। আচ্ছা অর্ডার থাক, জাস্ট আনঅর্ডার লিখে দিলাম, আনঅর্ডার লিস্ট, তাই তো দিস ইজ আনঅর্ডার লিস্ট চলে আসছে। আশা করি বুঝতে পারছেন। এটা ওপেনিং অ্যান্ড ক্লোজিং। আর একটা আছে হচ্ছে ডিএল ডিটি। তো আমি এখানে কপি করলাম ডিএল, তো ডিএল শুরু করলাম, ডিএল শেষ করলাম, এই জায়গায় হবে ডিটি, ডিটি, ডিটি। তো এটা অ্যাকচুয়ালি কাজ কি? আমি এটা দিলাম, কি হয় দেখা যাক। এই যে দিস ইজ, আচ্ছা দিস ইজ ক্যাটাগরি লিখে রাখলাম। আচ্ছা আর এটার অ্যাকচুয়ালি কাজ কি? আমি অনেকগুলো কপি নিলাম, ডিডি,
জিটি। তো এটার অ্যাকচুয়ালি কাজ কি দেখা যাক। এই যে দিস ইজ ক্যাটাগরি, এইটার আন্ডারে এইগুলা শো করছে। এখন যদি মনে করেন আবার দরকার হয়, সেক্ষেত্রে আমি আবার এই জায়গায় আরেকটা টাইটেল নিব। আচ্ছা, এটা কপি করলে বুঝতে পারবেন সেম ভাবে। এই যে আবার শুরু হয়েছে, মানে দ্বিতীয় থেকে। এখানে আমরা কি একটা ব্রেক ইউজ করতে পারি, ব্রেকটা একটু শিখাইছি। এই তো ব্রেক, তো ব্রেক দিয়ে দিলাম, দেখেন একটা স্পেস হলো সুন্দরভাবে। কিন্তু আমাদের এই যে স্পেস স্পেস করে এগুলো আর কি দেওয়া লাগলো না। তো এই তিনটা ট্যাগের কাজ আপনারা অবশ্যই বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। ওএল, ইউএল, ডিএল, ডিটি, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি আমাদের বেশি ইউজ হয় ওএল বা ইউএল এলআই। এই জিনিসগুলোই বেশি ইউজ হয়, সব থেকে বেশি ইউজ হয় ইউএল এলআই। জাস্ট দেখালাম আপনারা আর কি মনে রাখবেন, আশা করি দেখালাম। পরে যখন কাজ করবেন এই বিষয়গুলো অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। আর আশা করি এই পর্যন্ত আপনারা এই ট্যাগ সম্পর্কে বুঝতে পারছেন, যে কোনটা সিঙ্গেল ট্যাগ আর ডবল ট্যাগ আসলে কিভাবে ব্যবহার করা হয়। আর আশা করি খুব সহজ লাগছে। আর পরের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো ফর্ম নিয়ে দেখাবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।